কে বলবে এখানে পানি ছিল হাঁটু পানিরও উপরে, প্রত্যেকটা দোকানে পানি আসতো। এই যে বন্যা তো শেষ হয়েছে, এখন কাম কাজ বাড়ছে। এই যে কত কাজ করতে করতে হেরান, কাজের তো এখন আর শেষ নাই। এই জিনিসপত্র, কত জিনিসপত্র নষ্ট হয়েছে, তারপরে কত জিনিসপত্র ভাঙছে, এর তো অভাব নাই। ভয়ঙ্কর অবস্থা, প্রতিটা বছর বন্যা আসে আর অনেক সরঞ্জামাদি, অনেক যন্ত্রপাতি নষ্ট হয়, অনেক মালামাল নষ্ট হয়। এই যে আমার দোকান দেখলাম, এরপরে দুটো অন্য দোকান। এই যে দোকানের অবস্থা, এই লাগাছাড়া করা, এই কত কাম, কাজের তো অভাব নাই। প্রত্যেকটা দোকানে কাজ আর কাজ, কাজের তো অভাব নাই। সব দোকানে পানি আসতো। এখন মুছামাছি, জিনিসপত্র ঠিক হয়েছে কি না এইসব দেখা। হ্যাঁ সুদা, এটা নষ্ট হয়েছে কিছু? এটা নষ্ট হয়েছে দাদা? বেশি নষ্ট হয়েছে না তো? মিষ্টি নষ্ট হয় না ভাই, এটা হলে পানি নেমেছে কিন্তু মানুষের কাজ বেড়েছে এবং ক্ষয়ক্ষতি তো আছেই, ক্ষয়ক্ষতিটা তো করে। এই যে কাজ দেখাই, কাম যে বাড়ছে, মানুষের যে কাম বাড়ছে, বন্যা তো গেছে কি, কত জিনিস যে নষ্ট হয়েছে। আর এই যে ময়লা দুর্গন্ধ যেটা আইছে, মানুষের কাম নষ্ট হওয়া, এটাই তো বড়। বন্যা শেষ, বুঝছো, পেশা পানি দুর্গন্ধ ছড়াইতেছে, সবাই কাজ করতেছে। রাস্তা শুকিয়ে গেল, ড্রেনের ভিতরে পানি। এই জায়গাটা দেখলে বোঝা যায় এটা নিচু, যার কারণে এই জায়গাটা কোনো পানি নিচে যাচ্ছে না, কারণ ড্রেন পরিপূর্ণ, রাস্তার উপরে পানি নাই। এদিকে বিহারি পয়েন্ট, জেনারেল হসপিটাল, রাস্তা শুকনো আছে কিন্তু এখনও ড্রেনের ভিতরে পানি পরিপূর্ণ রয়েছে। আরেকটা জায়গা দেখাই, এই যে নিচু জায়গাগুলো ড্রেনের পানি, ড্রেনের উপরে এখনো পানি আছে। চন্দনের পানির দোকানের সামনে এখনো পানি, যে পানি, ড্রেনের পানি এখনো আছে, পানি।